এক্স্যাক্টলি SF4 কিছুক্ষণ আগেই করেছি, একদম সেম টু সেম হবে। এইবারে ছবি আঁক, SF3CL এর ছবি আঁক খাতায়। তো বাকি সব সেম, সব কিছু আমার সেমই যাচ্ছে। 4খানা বন্ড পেয়ার, 1খানা লোন পেয়ার, হাইব্রিডাইজেশন হচ্ছে আমার sp3d, ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি, শেপ হচ্ছে সিস, পার্কে দোলনায় গিয়ে দুললি মানে সিসতে গিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার ছবিটা, ছবিটা এবার আঁক। আরে অস্মিতা, তোর খাতার সামনে তো জায়গা আছে, পিছনের কে যে আঁকিস কেন? দেখেছিস ছবি? দেখি একটু ঘোরা দিকে। কি হলো ভাই? -10 করে দেবো এবার। ছবি আঁক, ছবি আঁক, SF3CL এর ছবি আঁক। এখানে তুই আমাকে বল, লোন পেয়ারটাকে কোথায় দিয়েছিস? অ্যাক্সিয়ালে না ইকুয়েটোরিয়ালে? কোথায় দিয়েছিস? অ্যাক্সিয়ালে দিয়েছিস, তাই তো? তুই কোথায় দিয়েছিস লোন পেয়ারটাকে? ভাই যে মাঝখানে আছে তার 6খানা বন্ড দেখতে পাচ্ছি তো আমি। এইবারে তোর -1 করে দেবো। আচ্ছা বল, SF3CL এর জেড এর ভ্যালু কত আসলো ভাই? 5 এসছে। সিগমা বন্ড কটা ভাই? 4টে সিগমা বন্ড। লোন পেয়ার কটা? 1খানা লোন পেয়ার। এইবারে আঁক, বাকিটা আঁকছিস নাকি? আঁকবি না? দেখে বল, 4টে সিগমা, একটা লোন পেয়ার। আঁক, ছবি আঁক, ছবি আঁক। দেখেছিস ছবি? আরে হাইব্রিডেশন কি হচ্ছে ভাই? sp3d, তারপরে আঁক। দেখেছিস ছবি? লোন পেয়ারকে কোথায় দিয়েছিস? অ্যাক্সিয়ালে। বাকিরা কোথায় দিয়েছিস লোন পেয়ারকে? সবাই অ্যাক্সিয়ালে লোন পেয়ার দিয়েছিস। কেন দিয়েছিস অ্যাক্সিয়ালে লোন পেয়ার? তাহলে আজকের ক্লাসে কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে যা বললাম সেগুলো জলে চলে গেছে। ট্রাইগোনাল বাইপিরামিডালের যে ছবি কিছুক্ষণ আগে এঁকেছিলাম খাতার মধ্যে, সেখানে আমি লোন পেয়ারকে কোথায় দিয়েছিলাম? ইকুয়েটোরিয়ালে। খুব ভালো কথা। তাহলে চল শুরু করি আঁকা। সালফার গেলে ওখানে, আমি ইকুয়েটোরিয়ালে দিলাম কাকে? লোন পেয়ারকে। খুব ভালো কথা হয়েছে। চল, এটা আমার কে ভাই? এটা হচ্ছে আমার ইকুয়েটোরিয়াল প্লেন। চল এবার দিই বাকিগুলোকে। কোথায় দিচ্ছি? ক্লোরিনকে দিলাম, চল এখানে ক্লোরিন, এফ এটা। আচ্ছা, এই আমার একটা স্ট্রাকচার যেখানে আমি ক্লোরিনকে কোথায় দিয়েছি? ক্লোরিনকে কোথায় দিলাম? উপর নিচ বলবি না, ঠিক আছে? সাইন্টিফিক টার্মটা ইউজ কর। অ্যাক্সিয়ালে দিয়েছি আমি ক্লোরিনকে। আচ্ছা, যদি আমি এই স্ট্রাকচারটা আঁকতাম, বল দুখানা স্ট্রাকচার কি আমার সেম হতো না আলাদা? যদি আমি এই স্ট্রাকচার রাখতাম, দুখানা কি আমার সেম হতো না আলাদা? তোকে বল, এই স্ট্রাকচার কি আমার সেম হবে না আলাদা হবে? দুটো স্ট্রাকচার সেম, তাই তো? সবাই রাজি? সেম? কেন না বল? আরে ভাই, একটাতে ক্লোরিন আছে অ্যাক্সিয়ালে, একটাতে ক্লোরিন আছে ইকুয়েটোরিয়ালে, তাহলে তো আলাদা হবেই। এটা তো বেসিক, আমার কোনো অত কিছু ভাবার দরকার নেই। অ্যাক্সিয়ালে আছে ইকুয়েটোরিয়ালে, তাহলে আলাদা হবেই। চলে এবার আমি তোকে স্ট্রাকচার দেখাচ্ছি। এটা হচ্ছে দেখ আমার ফার্স্ট স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার। ক্লোরিন আমার কোথায় আছে দেখ? ইকুয়েটোরিয়ালে। লোন পেয়ার ভাই বুঝতে পারছি, 3খানা ফ্লোরিন লেগে আছে। এটা হচ্ছে দেখ আমার এই স্ট্রাকচারটা, যেখানে আমার কোথায় আছে? ক্লোরিন অ্যাক্সিয়ালে আছে, লোন পেয়ার হচ্ছে তার এরকম ওইদিকে আছে। তাহলে এই হচ্ছে আমার এই স্ট্রাকচার, বুঝেছিস? দুখানা স্ট্রাকচার যদি আমার সেম হয়, তার মানে কি দুখানা স্ট্রাকচারকে একটা অন্যটার উপর মিলে যাবে। যদি আমার সেম হয় তাহলে একটা অন্যটার উপর মিলে যাবে স্বাভাবিকভাবেই। তুই, আমি এই পার্টটাকে ধর মেলানোর চেষ্টা করছি, ভালো করে দেখ। সবুজ আর ভায়োলেট এই দুটোকে যদি মেলানোর চেষ্টা করি, দেখ বাকি পার্টগুলো আমার কোনোদিনও মিলছে না। এটা ভাই এরকম আছে, এটা নিচে চলে এসছে, তুই ভাববি ভাই এটার সাথে এটাকে দে, দেখ এইগুলো আবার মিলবে না। বুঝতে পারছিস? দুখানা যে মিলছে না, তার মানে দুখানা স্ট্রাকচার আমার সিম্পলি আলাদা। তাহলে দুখানা স্ট্রাকচার যদি আমার আলাদা হয়, তাহলে দুখানার মধ্যে এখন প্রশ্ন হচ্ছে কোনটা আমার হবে, কোনটা আমার হবে না। ক্লিয়ার? বুঝলি? তাহলে কোনটা হবে, কোনটা আমার হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে খাতায় এবার হেডিং দে, লেখ। এই রুলটা কেন কীভাবে আসলে সেগুলো আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়, সেগুলো যেই বা নিটে স্বাভাবিকভাবেই আছে। খাতায় হেডিং দে বেন্স রুল। বেন্স রুল, জাস্ট আমাকে রুলের আউটকামটা মনে রাখতে হবে। রুলটা কীভাবে এসছে আমার তো এখনকার পার্ট নয়, ঠিক আছে? বেন্স রুল লেখ, খাতার মধ্যে লেখ। লেখ ফর ট্রাইগোনাল বাইপিরামিডাল,
ফর ট্রাইগোনাল বাইপিরামিডাল কমা দিয়ে লিখছিস অলওয়েজ প্লেস দ্য মোর ইলেকট্রোনেগেটিভ, অলওয়েজ প্লেস দ্য মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, always place the more electronegative atom at axial position, always place the more electronegative atom at axial position, always place the more electronegative atom at axial position। ঠিক আছে, লিখেছিস? এটা কিন্তু মনে রাখবি, তুই লাল কালি দিয়ে মার্ক করে রাখলি, মনে রেখে যাবি। তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটাকে আমি কোথায় রাখবো? অ্যাক্সিয়ালে আমি রাখবো। এটা আমি মনে রেখে যাচ্ছি, লাল কালি দিয়ে বক্স করে রাখলাম, যা ইচ্ছা করে তুই মনে রেখে যাচ্ছিস, হাতে লিখে নিয়ে যেতে পারিস পরীক্ষার সময়। ওকে, তাহলে এবারে বল দুখানার মধ্যে কোনটা হবে অ্যান্সারটা? কোনটা হবে অ্যান্সার? কোনটা? সেকেন্ডেরটা। সেকেন্ডেরটা কেন হলো? তার মানে হচ্ছে দেখ, সেকেন্ডেরটা আমার সবাই রাজি। সেকেন্ডেরটা, সেকেন্ডেরটা কেন হলো? কোনটা হবে? আচ্ছা বল, ফার্স্টেরটাতে কে কে রাজি আর সেকেন্ডেরটাতে কে কে রাজি? তুই রাজি তাই তো? আর বাকিরা সেকেন্ডেরটাতে, বাকি তাহলে সবাই রাজি হচ্ছে সেকেন্ডেরটায়, বাকি সবাই সেকেন্ডেরটা রাজি স্বাভাবিকভাবেই। কোনটা হবে বল? হয়ে গেছে, মজাটা তো শেষ, এবার বল কোনটা হবে? সেকেন্ডেরটা। কেন হবে? তার কারণটা বল। আরে এই মাত্র তাহলে যে বেঞ্চ রুলটা লিখলাম খাতায় বড় বড় করে, তুই পেনের খালি ওয়েস্ট করে লিখলি, সেটা আমার জলে চলে গেছে। যদি তুই বলিস সেকেন্ড স্ট্রাকচার, তার মানে হচ্ছে এতক্ষণে যে বেঞ্চ রুল বলে যেটা লিখলাম সেটা আমার জলে চলে গেছে। কিছুক্ষণ আগে লিখেছিলাম যে হচ্ছে মোড ইলেকট্রোনেগেটিভ, সে আমার কোথায় যাবে? ওই অ্যাক্সিয়াল পজিশনে। ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার এক মাস আগে পড়েছিলাম, FON CLBRI SCH। তোর মুখস্থ করার কথা হয়তো মনে রাখিসনি, জীবনে অনেক ব্যস্ততা আছে, চাপ আছে অনেক জীবনে, এগুলো মনে রাখার টাইম কোথায়? তো ভাই ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ফ্লুরিন না ক্লোরিন নাকি তোর? কার বেশি ইলেকট্রোনেগেটিভিটি? ফ্লুরিনের। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। তার মানে কি ভাই, কোনটা হবে এই দুটোর মধ্যে? এবার বল কোনটা হবে স্ট্রাকচার? ফার্স্ট এটা হচ্ছে আমার স্ট্রাকচার। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এই স্ট্রাকচারটা আমি কেটে দিচ্ছি, তাহলে আমার আনসার কোনটা? ফার্স্ট এটা হচ্ছে আমার স্ট্রাকচার। ক্লিয়ার? আর 4 থেকে 5টা কোশ্চেন আছে, তার মধ্যে কিন্তু টপকাতে যদি যাস তাহলে টপকাতে হবে, ঠিক আছে? আর 4 থেকে 5খানা কোশ্চেন আছে। কটা আছে বলেই দিচ্ছি, আছে হচ্ছে আর 4টে কোশ্চেন আছে, ঠিক আছে? 4টে। বল। সে পরে হবে। ঠিক আছে চল, পরের কোশ্চেন। রেডি? বেঞ্চ রুল লিখেছি সবাই? লেখা হয়ে গেছে? তাহলে আমার কি হবে ভাই? ইলেকট্রোনেগেটিভ একটা অ্যাক্সিয়াল পজিশন। পরের কোশ্চেন চল, বোর্ডে লিখছি। দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছিস। কত নম্বর কোশ্চেন আমি আর জানি না। XCO3F2 জেনন, ঠিক আছে? XC মানে হচ্ছে জেনন। শুরু করে দে। পিরিয়ডিক টেবিল দেখে বললে কিন্তু মাইনাস করে দেবো। 5, তাই তো? অহনা বলেছিস 5, তুই বলেছিস 8। আচ্ছা বার করা যাক জেডের ভ্যালু। জেননের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন থাকে ভাই? তার জন্য আমাকে বেশি কিছু পড়তে হবে না। ইনার্ট গ্যাসের ভ্যালেন্স হলে 8টা ইলেকট্রনই আছে, হিলিয়াম বাদ দিয়ে হাফ অফ ভ্যালেন্স হলে আছে 8খানা, প্লাস অক্সিজেন মনোভ্যালেন্ট নয়, ফ্লুরিন হচ্ছে আমার ভাই মনোভ্যালেন্ট, তার মানে 8 + 2 তাহলে কত হচ্ছে? 5। তার মানে ওহনা হচ্ছে কত? 1 পয়েন্ট পেলি। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে 5 হাইব্রিডেশন আমার কি হবে? হাইব্রিডেশন কি হবে? হাইব্রিডেশন কি হবে? sp3d, এক্স্যাক্টলি sp3d। তাহলে আমার sp3d হচ্ছে আমার হাইব্রিডেশন। ওকে, বুঝে গেছিস? স্ট্রাকচারে রাখ। কটা বন্ড পেয়ার হবে? কটা বন্ড পেয়ার হবে? 5টা বন্ড পেয়ার, 0খানা হচ্ছে আমার লোন পেয়ার। ছবি এঁকে ফেলে এবার। 5টা বন্ড পেয়ার, 0খানা লোন পেয়ার। 5টা সিগমা বন্ড, 0টা লোন পেয়ার। ছবি আঁক। দেখে ফেল, ছবি এঁকে ফেল। আর 3টে কোশ্চেন আছে এরপর। দেখেছিস ছবি কি আছে? অক্টেট রুল ফলো করছে না, অক্টেট ফক্টেট ক্রস করে বেরিয়ে যাবে।
আঁকবি না ছবি বাকিরা? দেখেছিস? দেখি একটু খাতাটা ঘোরা দিকে। হ্যাঁ ঠিক আছে, এটা বল। ইনার গ্যাস জেনন ফর্ম করে কম্পাউন্ড, ঠিক আছে, জেনন করে। চল আমি, ঠিক আছে এবার একটু মেলা, ঠিক আছে ছবিটা মেলা, চল শুরু করা যাক। জেনন ভাই আমার, তাহলে জেননকে আমি দিলাম সেন্ট্রাল অ্যাটম, খুব ভালো কথা। জিওমেট্রি আমার কি হবে? জিওমেট্রি কি হবে? ট্রাইগোনাল বাইপিরামিডাল। আচ্ছা কথা বলিস না, ইকুয়েটোরিয়ালে আমি কাকে দেবো? অ্যাক্সিয়ালে কাকে দেবো আগে বলে? অ্যাক্সিয়ালে কাকে দেবো? ফ্লুরিন, কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তার মানে আমার চলে গেল কি ভাই, এদিকে গেল ফ্লুরিন। খুব ভালো কথা, বুঝে গেছি। আর বাকি দেখ আমার তিন দিকে যাবে তিনখানা অক্সিজেন। তুই চাইলে এরকমভাবে আঁকতে পারিস, তোর বইয়ে এইভাবে আঁকা থাকে, কোনো অসুবিধার কিছু নেই। এইভাবে তোর বইয়ের মধ্যে আঁকা আছে। আচ্ছা এইবারে দেখ, আমার তো সিলেবাসেই সিগমা বন্ড অব্দি আছে, তারপরে আর নেই। দেখ বেসিক্যালি অক্সিজেন তো ডাইভ্যালেন্ট, এই হচ্ছে আমার এর সাথে মানে এরকম ডাবল বন্ড ফর্ম করে থাকবে। ঠিক আছে, অরিজিনাল স্ট্রাকচার এরকম এঁকে রাখি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার অরিজিনাল স্ট্রাকচার, এঁকে রাখলাম। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে XCO3 দেখেছিস, টিবিপি, শেপও টিবিপি, আর ভাই জিওমেট্রি হচ্ছে আমার টিবিপি। লাস্ট তিনখানা কোশ্চেন। রেডি? চল পরের কোশ্চেন। হয়ে গেছে সবার এটা আঁকা? নেক্সট কোশ্চেন বোর্ডে লিখছি। XCF4 আগে কে বলেছে? আচ্ছা 6, তাই তো? জেননের ভ্যালেন্সিয়ালে কটা ইলেকট্রন আছে? 8টা। মনোভ্যালেন্ট ফ্লুরিন আছে 4খানা, তাহলে হাফ অফ 8+4, তার মানে হাফ অফ 12, তার মানে হচ্ছে কত? 6, ঠিক আছে। তাহলে চল মুইনাকের হচ্ছে 1 পয়েন্ট। ওকে চল, তাহলে XCF4, জেড এর ভ্যালু 6। বন্ড পেয়ার কটা আছে? সিগমা বন্ড কটা আছে বল? সিগমা বন্ড কটা আছে? 4টে সিগমা বন্ড, কথা বলিস না। লোন পেয়ার কটা আছে? 2টো লোন পেয়ার। তাহলে এবার ছবিটা এঁকে বল, ছবিটা। এই কোশ্চেনটা লাস্টের কোনো একটা স্কুলে দেখেছিলাম। 4টে সিগমা বন্ড, 2খানা লোন পেয়ার। কীভাবে আঁকবো ছবিটা? জিওমেট্রি কী হবে ভাই? জিওমেট্রিটা কী হবে? জিওমেট্রি কী হবে? হাইব্রিডেশন আমার কী হয়েছে? 6 মানে sp3d2, sp3d2, sp3d2 হচ্ছে আমার হাইব্রিডেশন। জিওমেট্রি আমার কি ভাই? অক্টাহেড্রাল। শেপটা আমার কি হবে এখানে? স্কোয়ার প্ল্যানার, এক্স্যাক্টলি স্কোয়ার প্ল্যানার। এঁকেছিস? ছবি এঁকেছিস? স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে। আরে ভাই আরেকটা লোন পেয়ার আছে দেখ, কোথায় কোথায় দিয়েছিস? উপর নিচে? আচ্ছা ঠিক আছে চল, হয়ে গেছে আঁকা। ছবি আমার কি হলো? ছবি আমার ভাই এটা হচ্ছে জেনন দে ভাই, দেখতে ভালো লাগে বলে উপরে একটা লোন পেয়ার, নিচে একটা লোন পেয়ার, আর ভাই চারিদিকে এরকম ফ্লুরিন। দেখ এই ফ্লুরিনগুলোকে তোর বইয়ে দেখবি এইভাবে আঁকা আছে, এইভাবে আঁকা আছে, এইভাবে এঁকেছে ভাই। এগুলোকে তুই তারপরে অ্যাড করে দে, চাইলে এরকম দেখাতে পারিস ডটেড লাইন দিয়ে, নাও দেখাতে পারিস, কেউ কাটবে না, বুঝলি? ক্লিয়ার? আর দুটো কোশ্চেন। চল পরেরটা লিখছি। রেডি আছি সবাই? ICl2 মাথায় মাইনাস, পাঁচ, তাই তো? বার করে দেখ। হাফ অফ আয়োডিনের ভ্যালেন্সিয়ালে কটা ইলেকট্রন থাকে? হ্যালোজেন ভাই, হ্যালোজেনের ভ্যালেন্সিয়ালে থাকে কটা? 7টা। তাহলে হাফ অফ 7 প্লাস মনোভ্যালেন্ট ক্লোরিন আছে কটা? 2খানা। হাফ অফ 7 + 2, মাথায় আছে -1, তাহলে হয়ে যাবে কি +1। তাহলে হাফ অফ 7 + 2 + 1, তার মানে হাফ অফ 10 মানে 5, ঠিক আছে 5। তাহলে সূর্য হয়েছে 3, তাহলে জেডের ভ্যালু কত? 5। হাইব্রিডেশন তার মানে আমার কি হলো ভাই? sp3d, 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 sp3d হচ্ছে হাইব্রিডেশন। ছবি আঁকেবার কটা বন্ড পেয়ার হবে? কটা সিগমা বন্ড আছে? 2টো সিগমা বন্ড, ICl2, তাহলে হচ্ছে 2খানা সিগমা বন্ড। লোন পেয়ার কটা আছে ভাই? একটা হচ্ছে আমার লোন পেয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, না বোঝার মতন কিছুই নেই। এ ভাই একটা না ভাই, তিনটে লোন পেয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, ঠিক আছে চল ছবি আঁকি এবার। 2টো সিগমা, 3টে লোন পেয়ার, তার মানে আমার কি হচ্ছে ভাই? এই যে ভাই এইদিকে একটা লোন পেয়ার, একটা লোন পেয়ার, ইকুইটোরিয়াল প্লেটে 3খানা লোন পেয়ার, 2খানা সিএল থাকলে এরকম। ছবি আমার এখনো কমপ্লিট হয়নি, তার কারণ কি মাইনাস চার্জটা আমাকে দিতে হবে, মাইনাস চার্জ আমাকে দিতে হবে। শেষ করে এখানে দিলাম কি উপরে মাথায় মাইনাস চার্জটা। ক্লিয়ার? বুঝলি?
শেপ আমার কি হবে, শেপ আমার কি হবে, শেপ লিনিয়ার শেপ, ঠিক আছে, লিনিয়ার শেপ। ঠিক আছে, ক্লিয়ার সবার, বুঝেছিস, বোঝা গেছে? চল লাস্ট কোশ্চেন। এটা সবার রাখা হয়ে গেছিল তো? ICl2- এগুলোকে বলে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। পি ব্লক কেমিস্ট্রি আমাদের এগুলো ক্লাস 12-এ ছিল, এখন আর নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। হ্যাঁ, শুধুমাত্র ওই হাইড্রোজেন চ্যাপ্টারটা বাদ দিয়েছে, ঠিক আছে, হাইড্রোজেন চ্যাপ্টারটা বাদ দিয়েছে। আর চল পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, লেখ। দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছিস, হয়ে গেছে, লেখ XeF2Cl2। সিক্স, তাই তো, সেম টাইম বললে হবে না ভাই, তুই 6 বলেছিস, তুই 5 বলেছিস। আচ্ছা, হাফ অফ জিননের ভ্যালেন্স ছিল দেখে কটা, 8খানা ইলেকট্রন, হাফ অফ 8 প্লাস, ভাই এটা XeF4 এর মতন, দেখ দুখানা ফ্লোরিনকে সরিয়ে আমি দুখানা ক্লোরিন ঢুকিয়ে দিয়েছি, আর তো সব আমার সেমই আছে। তাহলে হাফ অফ 8 প্লাস 2 প্লাস 2, তার মানে কত হলো ভাই, হাফ অফ 12, তার মানে কত ভাই, 6। তাহলে চল সূর্যের 1 পয়েন্ট বেড়ে কত হলো, 4, তার মানে ওই সাথে টাই। টাই ব্রেকার একদিন হবে, ঠিক আছে, ওটাও একদিন হবে, টাই ব্রেকার হবে। ওকে, আজকে আর হবে না টাই ব্রেকার, তাহলে আজকে তো হয়ে গেল, দুখানা ব্যাচ আমার সেম সেম যাচ্ছে, তাহলে টাই ব্রেকার একদিন পরে হবে তাহলে আবার। ওকে, টেকনিক্যালি কি নিয়েছি, কোথায়, চল ঠিক আছে, যাই হোক, XeF2Cl2 কটা সিগমা বন্ড আছে, জেড এর ভ্যালু হচ্ছে আমার কত ভাই, 6, সিগমা বন্ড আছে 4খানা, লোন পেয়ার আছে কটা, 2খানা। ছবি আঁক, এবার ছবি আঁক। হাইব্রিডেশন ভাই জানি আমার, হাইব্রিডেশন কী হবে, অক্টাহেড্রাল মানে sp3d2, শেপ আমার কী হবে, স্কোয়ার প্ল্যানার, সেটাও আমি জানি, বা ছবি আঁক, একেবারে ছবি। লোন পেয়ারগুলোকে কোথায় দিয়েছিস, দুটো লোন পেয়ারের মাঝখানে অ্যাঙ্গেল কত বলতো তো, কত আছে অ্যাঙ্গেল দুখানা লোন পেয়ারের মাঝে? ওটা তো ঈশ্বরটা ফার্স্টেই ভুল, উল্টো দিক হবে, ঠিক আছে, তুই একটা এঁকেছিস তাই তো, ওটা এটা এটা কি অক্টাহেড্রাল তো, অক্টাহেড্রালই তো, অক্টাহেড্রাল তো, আচ্ছা ঠিক আছে, দেখেছি এটা, রাখ এটা, ঠিক আছে দেখলাম। বাকিরা লোন পেয়ারের মধ্যে অ্যাঙ্গেল কত আছে, দুটো লোন পেয়ারের মাঝখানে অ্যাঙ্গেল কত, 90, কত হবে অ্যাঙ্গেল, 180, কিছুক্ষণ আগেই বলেছিলাম 180 হবে অ্যাঙ্গেল, তার মানে স্ট্রাকচার ফার্স্টেই ভুল, ঠিক আছে, বাকি রাখিস নি, দেখেছিস? আচ্ছা চল, হ্যাঁ ঠিক আছে দেখছি, ওটা আবার সেই লোন পেয়ারের মাঝখানে অ্যাঙ্গেল দেখ 90 ডিগ্রি, এখানে কত লোন পেয়ারের মাঝখানে অ্যাঙ্গেল 180 আছে। দেখ সবাই কী কী স্ট্রাকচার, এদিকে তাকায় এবার, যে স্ট্রাকচারগুলো এঁকেছি, কথা বলিস না, যে স্ট্রাকচারগুলো এঁকেছি হচ্ছে ভাই লোন পেয়ার আমার ফার্স্টে যাবে কোথায়, অপোজিটে, চল আমি দিলাম উপর নিচে এরকম, তারপরে দেখ এদিকে তাকা, আমার কি আছে ভাই, এইভাবে আমি তুই আঁকছি, একটু অসুবিধার কিছু নেই। ফার্স্ট স্ট্রাকচার দেখ আমি দিলাম কি ভাই, এটা এদের মাঝখানে আমার কি আছে ভাই, এটা আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে আমার ওই প্লেনটাতে বসে আছে, এত অব্দি ক্লিয়ার? দুখানা ক্লোরিন হচ্ছে, আমি এরকম দিলাম, এটা আমার একটা স্ট্রাকচার। দেখ আজকে চাইলে তুই এই স্ট্রাকচারও আঁকতে পারিস, কোন স্ট্রাকচার, লোন পেয়ার ভাই উপরে, লোন পেয়ার ভাই নিচে, এদিকে ভাই, ওদিকে ভাই ওই বন্ড, আচ্ছা বল দুখানা স্ট্রাকচার কি সেম না আলাদা, এটা আগে আমাকে বল, দুটো স্ট্রাকচার আমার আলাদা, সবাই আলাদা নাকি সবাই সেম? আলাদা, কেন আলাদা হলো? আরে ভাই একদম সিম্পল, একটা টেবিলের ভাই দুটো কর্নারে যদি পাশাপাশি দুজন বসে থাকে, আর টেবিলের অপোজিট কর্নারে যদি দুজন আলাদা বসে থাকলে দুজনের পজিশন আলাদা, পজিশন আলাদা মানে স্ট্রাকচার আলাদা, সিম্পল, ঠিক আছে? তাহলে ভাই দুখানা স্ট্রাকচার আমার আলাদা। এইবারে তাহলে কোন স্ট্রাকচারটা আমার হবে, দেখ বেসিক্যালি চল একটু একটা নতুন জিনিস শিখবো, কোন স্ট্রাকচার হবে সেটা আমি তো এখন বলবো না, সেটা ডাইপোল মোমেন্ট যখন পড়বো তারপরেই হবে ওই জিনিসটা, ডাইপোল মোমেন্ট পড়বো, এক সপ্তাহ পড়ি বা পরের ক্লাসে হয়তো পড়বো, তখন আমি গিয়ে দেখবো। যাই হোক এখানে একটা নতুন জিনিস শিখবো, খাতার মধ্যে চল লিখবো, দেখ এদিকে তাকা,
আমি এই মলিকুলটাকে দেখ লোন পেয়ার আমি সরিয়ে দিচ্ছি, কারণ লোন পেয়ার তো ভাই আছে, লোন পেয়ারকে আমি সরিয়ে দিই। শেপ আমার কি দুখানারই স্কোয়ার প্ল্যানার, দুটোরই আমার শেপ কি ভাই স্কোয়ার প্ল্যানার, এই হচ্ছে আমার ছবিটা। আচ্ছা দেখ আমি এটা তাকাই দিকে কী করছি, মাঝখান দিয়ে ধর আমি এটা এরকম প্লেন পাস করলাম, মাঝখান দিয়ে আমি একটা প্লেন পাস করছি। এটার মানে কি বলতো, দেখ কোনো একটা সিমেট্রি, এটা একটা সিমেট্রিক ধর আমি প্লেন পাস করছি। সিমেট্রিক প্লেন মানে কি, ধর আমি ধর তোকে বললাম এ লেটারটা, দেখ এ লেটারটা, তুই দেখ যদি এ লেটারটার মাঝখান দিয়ে একটা দেখ প্লেন পাস করিস, ভালো করে দেখ এই পার্টটার মিরর ইমেজ কিন্তু আমার ওই পার্টটা হয়। তার মানে আমার এটা কি বলতে, এটা সিমেট্রিক, আমি একটা প্লেন পাস করলাম, সিমেট্রিক প্লেন, বুঝতে পারছিস? তাহলে সিমেট্রিক প্লেন ধর আমার কাছে হচ্ছে দেখ একটা লেটার সি, সি দেখ আমি সি এর মধ্যে দিয়ে ধর এই বরাবর আমি একটা ধর প্লেন পাস করলাম। তার মানে এটা কি হচ্ছে বলতো, দেখ এই প্লেনের রেসপেক্টে কিন্তু মলিকুলটা সিমেট্রিক, এই প্লেনের রেসপেক্টে মলিকুলটা সিমেট্রিক, বুঝতে পারছিস? ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে সব লেটারই কি সিমেট্রিক হয়? না ভাই, সব লেটার কিন্তু সিমেট্রিক হয় না, প্লেনের রেসপেক্টে ডিপেন্ড করে। দেখ আমি ধর ভাবলাম যে পি, তুই পি এর মধ্যে দিয়ে প্লেন পাস করাতে পারবি? দেখ কোনো দিক দিয়ে পাস করলেই কিন্তু আমার এটা সিমেট্রিক হচ্ছে, তুই ভাবতে পারিস একটা প্লেন দিয়ে পাস করালে হবে। যদি আমি পিটাকে ভাবি 3 ডাইমেনশনাল, যদি আমি ভাবি পিটাকে 3 ডাইমেনশনাল, তার পিটা হচ্ছে আমার 3D, তার মানে পির একটা ধর হাইটও আছে, তুই পিটাকে ধর বোর্ডের মধ্যে রেখে দিয়েছিস, বোর্ডের মধ্যে রেখেছিস মানে কি তার এখান থেকে একটু উঠে আছে, তুই দেখ এবার তারপর যদি মাঝখান দিয়ে একটা প্লেন পাস করাস তাহলে কিন্তু আমার পি হচ্ছে ভাই সিমেট্রিক্যাল হবে, স্বাভাবিক হয়, এটা প্লেনের উপর ডিপেন্ড করছে। এইগুলো সিমেট্রিক্যাল কেমিস্ট্রি অনেক হাই লেভেলের ব্যাপার, এগুলো আমার তো এখনকার পার্টি নয়। এখানে আমি তুই সিম্পল একটা জিনিস দেখবো, ধর আমি এখানে একটা প্লেন পাস করছি, তাহলে আমি এই প্লেনটাকে রেফারেন্স হিসেবে কনসিডার করলাম, ঠিক আছে? দেখ এই প্লেনটা যদি রেফারেন্স হয় তাহলে ওই মলিকুল আর এই মলিকুলের রেফারেন্সটা তো আমার সেমই হতে পারে, রেফারেন্সটা তো আমার সেমই রাখতে হবে। এরকম না যে ভাই আমি এখানে এই প্লেন পাস করলাম, ওখানে আমি এই দিক থেকে এই প্লেনটা পাস করছি, ওরকম আমার হবে না, দুখানেতে আমার রেফারেন্স ফ্রেম রাখতে হবে সেম। তার মানে ধর আমি এখানে রেফারেন্স ফ্রেমটা আমি এটা রেখেছি, ভালো করে দেখ এখানে দেখবি ফ্রেমের রেসপেক্টে, সরি এই রেফারেন্স যে লাইনটা ছিল তার রেসপেক্টে দেখ সিমিলার অ্যাটমগুলো সেম সাইডে আছে, তাহলে সিমিলার অ্যাটম সেম সাইডে থাকলে তাকে আমার কি বলে, তাকে আমার বলে হচ্ছে লেখ সিস অর সিন, ঠিক আছে? সিমিলার অ্যাটম বা গ্রুপ যদি আমার সেম সাইডে থাকে তাহলে নিজের ভাষায় খাতায় লিখে রাখছিস, সিমিলার অ্যাটম বা গ্রুপ যদি আমার সেম সাইডে থাকে তাহলে আমার তাকে কি বলে, সিস বা সিন। সিমিলার অ্যাটম বা সিমিলার গ্রুপ যদি আমার সেম সাইডে থাকে তাহলে তাকে আমার কি বলে, সিস বা সিন। লেখা হয়ে গেছে, লিখেছিস খাতার মধ্যে, লিখবি না? কি লিখেছিস? সিমিলার বুঝতে পারবি তো কদিন পরে, তো ফ্লুরিনও দিসনি, একটা ফ্লুরিন গায়েব হয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, দেখ কেউ একটা। পরের মলিকুলটা দেখ, পাশের মলিকুলটা এখানে দেখ সিমিলার অ্যাটম আমার বা সিমিলার গ্রুপ অপোজিট সাইডে আছে, দেখ এখানে ক্লোরিন আছে হচ্ছে অপোজিটে, তাই না? তাহলে এটাকে আমার কী বলে বলতে, বেসিক্যালি অপোজিটে, বুঝতে পারছিস? তাহলে এটা আমার কী বলে ভাই, এটা হচ্ছে আমার ট্রান্স, লেখ ট্রান্স অর অ্যান্টি, ট্রান্স অর অ্যান্টি, ঠিক আছে? ট্রান্স অর অ্যান্টি, ক্লিয়ার? বোঝা গেল? ট্রান্স অর অ্যান্টি, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ট্রান্স অর অ্যান্টি, ওকে? আচ্ছা এইবারে দেখ তুই যদি ভাবিস যে আমি ধর এখান দিয়ে পাস করলাম, তাহলে আমি এখান দিয়ে পাস করলাম, এখান দিয়ে পাস করলাম, এখান দিয়ে পাস করলে তাহলে আমি এরকম ভাবছি, এখান দিয়ে পাস করেছি, দেখ এখান দিয়ে যদি আমি পাস করি তোর কী মনে হতে পারে ভাই, দেখ আমার দুখানা ক্লোরিন কী আছে তোর, এটা মনে হতে পারে অ্যান্টি, কেন দুখানা ক্লোরিন অপোজিটে আছে, না ভাই অপোজিটে নেই, ভালো করে দেখবি। এইবার আমার কেসটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার তোর ফ্রেম পুরোপুরি চেঞ্জ, আগের বার একটা ব্যাপারটা অনেক সিম্পল ছিল, ওই জন্য ওই সিমেট্রিক্যাল প্লেনটা আইডেন্টিফাই করা তোর একটা ব্যাপার, ওগুলো হায়ার লেভেলের ব্যাপার। যত আমি ইজি সিমেট্রিক্যাল প্লেন আইডেন্টিফাই করতে পারবো তত আমার পুরো ব্যাপারটা সেম হবে, সিমিলার হবে, সোজা হবে, ঠিক আছে? এখানে দেখ আমার এটা রেসপেক্টে যদি ভাবি, দেখ এখানে দুখানা ক্লোরিন এই প্লেন থেকে আমার সেম ডিস্টেন্সে কাছাকাছি আছে, আর এখানে দেখ আমার কি বলে বলতো ভাই, একজন গেছে এদিকে, একজন গেছে উল্টো দিকে চলে গেছে, তার মানে সেই একই কনসেপ্টে এটা সিস, ওটা আমার ট্রান্সই চলছে, বুঝতে পারলি? ক্লিয়ার? কি বলছিলি বলে এবার সৌদি, ঠিক আছে বুঝেছিস? তার মানে আমার ওই রেফারেন্স ফ্রেমটা খুঁজে বার করা একটা কাজ, যেটা আমার তোর বোর্ড এক্সামে এগুলো নেই কোথাও, ক্লিয়ার? তাহলে সিস ট্রান্স মলিকুল আমাকে চিনতে হবে, অর্গানিকে এই জিনিসটা আছে। চল এটা ছিল হচ্ছে আমার তাহলে ভাই ভিএসিপিআর এর মেজর পার্ট, ম্যাক্সিমাম পার্ট শেষ। তাহলে দেখ আমি তুই ভিএসিপিআর থিওরির মধ্যে ভাই হাইব্রিডাইজেশন, বন্ড অ্যাঙ্গেলের গল্প সবই পড়লাম। এখন আমি তুই দেখ থিওরিগুলো পড়েছি, অক্সিজেন ধর O2 মলিকুল, একটু ফিরে আসি অক্সিজেন মলিকুলে। O2 মলিকুলে ছোটোবেলায় স্ট্রাকচার পড়তাম এটা, এর মাথায় একটা লোন পেয়ার, এর মাথায় লোন পেয়ার, এর মাথায় লোন পেয়ার, এই হচ্ছে আমার গল্প। দেখ O2 মলিকুলের যদি আমি তুই কথা ভাবি, আচ্ছা আগের কোশ্চেনটা তো বলা হলো না, তাহলে কোনটা হবে, দেখ কোনটা হবে সেটা আমি তুই বলবো হচ্ছে পরে গিয়ে, ঠিক আছে? কোন স্ট্রাকচারটা আমার হবে, তাহলে দুখানাই পসিবল ছিল, কোনটা হবে পরে গিয়ে দেখবো, একটা মেজর একটা মাইনর হবে, ঠিক আছে? দুখানা প্রোডাক্টই আমার পসিবল, সবই দুখানাই আমার পসিবল, ওখানে আমার দুখানাই পসিবল। যদি কোনো রিয়াকশান করে কখনো এই দুখানা প্রোডাক্ট ফর্ম হয় তাহলে একটা মেজর হবে একটা মাইনর হবে, বুঝলি তো? ওখানে কিন্তু আমার দুখানাই পসিবল। ইউজুয়ালি ট্রান্সটা আমার মেজর হয়, তার মানে কি বলতো আমি তো এই মলিকুলগুলো বানাবো কীভাবে, রিয়াকশান করে বানাবো, রিয়াকশান করে বানাবো।
রিয়াকশান করে আমি যখন বানাবো তখন প্রোডাক্ট আমার ট্রান্সটা মেজর হবে, ওটা মাইনর হবে, কেন সেগুলো অর্গ্যানিক কেমিস্ট্রির পার্টে গিয়ে দেখবো, হবে। ঠিক আছে, ওগুলো বুঝেছিস? চল এইবার আমি তো যাচ্ছি কোথায়, O2 মলিকুল। দেখ O2 মলিকুলের কথা যদি ভাবি, দেখ O2 মলিকুল কীভাবে ফর্ম হয়েছে মনে আছে? আমি তো এই জিনিসটা দেখেছিলাম। কোন জিনিস? অক্সিজেন, অ্যাটমিক নাম্বার 8, ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p4। ঠিক আছে, একটা অক্সিজেন ধর এরকম আছে, আরেকটা অক্সিজেনের সাথে কি হচ্ছে ভাই আমার, যদি বন্ড ফর্ম করে এরকম ধর আমার আছে। দেখ ভাই এদের মধ্যে এই যে ভাই দুখানা সিগমা বন্ড, আর এই দেখ চারখানা হচ্ছে আমার কি আছে, লোন পেয়ার। এই যে চারখানা আমার লোন পেয়ার, চারটে আমার লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে চারখানা, একখানা সিগমা বন্ড, একখানা পাই বন্ড, চারখানা আমার লোন পেয়ার আছে। ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ যদি আমার এই চারখানা লোন পেয়ার হয়, চারটে আমার লোন পেয়ার আছে, 2s 2p, 2d বলে কিছু হয়? 2d বলে কিছু হয় না ভাই, 2s আর 2p, চারটে আমার লোন পেয়ার আছে। আচ্ছা বল এই লোন পেয়ারের ইলেকট্রনগুলো কি পেয়ার্ড না আনপেয়ার্ড? পেয়ার্ড অবভিয়াসলি। আনপেয়ার্ড মানে কি? আনপেয়ার্ড মানে হচ্ছে এইটা হচ্ছে আমার আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড। এ হচ্ছে আমার ভাই পেয়ার্ড, এই ইলেকট্রনগুলো হচ্ছে আমার পেয়ার্ড। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এইবারে তো আমাকে বল, বহুদিন আগে আমি তো একটা জিনিস পড়েছিলাম, প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক পড়েছিলাম, অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে গিয়ে লেখা আছে। তাহলে বলতো এখানে আমার O2 মলিকিউলটা প্যারাম্যাগনেটিক হওয়া উচিত না ডায়াম্যাগনেটিক হওয়া উচিত? বল কি হওয়া উচিত? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি ছিল? যার মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না থাকে না? থাকে না। যার মধ্যে আমার আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না সেগুলো হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক। কোথায় লেখা আছে? খাতার মধ্যে অ্যাটমিক স্ট্রাকচারে চলে যাবি, দেখবি সুন্দর করে লেখা আছে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক। তার মানে এই হচ্ছে আমার, দেখ এই থিওরি ওয়াইজ এই হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক হচ্ছে। ডায়াম্যাগনেটিক মানে কি ছিল? সে কি আমার ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাট্রাক্ট করে না কি করে? রেসপন্স করে না রেসপন্স করে না? করে না, করে না। তার মানে আমার কি বলতো, O2 বেসিক্যালি আমার ম্যাগনেটিক ফিল্ডকে রেসপন্স করা উচিত ছিল না, কিন্তু ভাই ইন রিয়েলিটিতে আমার কি দেখা গেল, O2 আমার ভালো মতন ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে রেসপন্স করছে। তার মানে এই থিওরি দিয়ে আমি সব কিছু ঠিকঠাক করে এক্সপ্লেন করতে পারবো না। এই ম্যাগনেটিক প্রপার্টি হচ্ছে আমাদের পরের থিওরি আসার মেন কারণ। ঠিক আছে, ম্যাগনেটিক প্রপার্টি এক্সপ্লেন করা। ঠিক আছে, ম্যাগনেটিক প্রপার্টি কেন ম্যাগনেটিক প্রপার্টি? তার কারণ ভাই ম্যাগনেটিক প্রপার্টি আলটিমেটলি সব কিছু কন্ট্রোল করছে। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এগুলো ছাড়া দুনিয়া অচল এখন। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, তার মানে ভাই কেমিক্যাল মলিকুল, কেমিক্যাল কমপ্লেক্স কম্পাউন্ড সবার ভাই এই ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিজম, এর জন্যই তুই সব কিছু এত ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে আস্তে আস্তে। তোর মোবাইলের মধ্যে ধর যে সেমিকন্ডাক্টর সব কিছু আমার ওখানে কেমিক্যাল কম্পাউন্ডই আছে, ওর মধ্যে আমার ভাই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে স্বাভাবিকভাবে, সব ওর মধ্যে চলছে, ইলেকট্রিক্যাল ফিল্ড সব ওর মধ্যে অ্যাসোসিয়েটেড সব। তার মানে এই ম্যাগনেটিজম এক্সপ্লেন করবো প্রপারলি, এর জন্য আসছে কি আমার পরের থিওরি, খাতায় হেডিং দে 4 নাম্বার থিওরি। 1 নাম্বার পড়েছিলাম লুইস থিওরি, সেকেন্ড পড়েছিলাম হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, 3 নম্বরে বললাম VSEPR থিওরি, 4 নম্বরে আমার কি আসছে আমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের লাস্ট থিওরি। হেডিং দে মলিকিউলার অরবিটাল থিওরি, মলিকিউলার অরবিটাল থিওরি, চলে যা, মলিকুলার অরবিটাল থিওরি। শর্টে কি বলে? শর্টে বলে হচ্ছে MOT, মলিকুলার অরবিটাল থিওরি। লিখেছিস? মলিকুলার অরবিটাল থিওরি হয়ে গেছে লেখা? চল ফিচার্স বলে কিছু লেখ, মলিকুলার অরবিটাল থিওরি। ফিচার্স বলে কিছু কথা লিখি তারপরে আস। লেখ ফিচার্সের মধ্যে 1 নম্বরে লেখ, 1 নম্বর পয়েন্ট, অ্যাটমিক অরবিটাল ইজ ফর অ্যাটমস। তার মানে আমি তুই বেসিক্যালি এখন মলিকুলের ফরমেশন দেখছি, মলিকুলের। ওকে, কি লিখছিস? 1 নম্বর অ্যাটমিক, আগে সব লেখ তারপরে সব আসবো, প্রত্যেকটা নয়। অ্যাটমিক অরবিটাল ইজ ফর অ্যাটমস অ্যান্ড মলিকুলার অরবিটাল ইজ ফর মলিকিউলস। অ্যাটমিক অরবিটাল ইজ ফর অ্যাটমস অ্যান্ড মলিকুলার অরবিটাল ইজ ফর মলিকিউলস। ফুল স্টপ দিয়ে লেখ। So atom has atomic orbitals. So atom has atomic orbitals. Full stop দিয়ে so atom has atomic orbitals. তারপর লেখ and for molecule কমা দিয়ে লেখ molecular orbital is considered instead of atomic orbitals.
তার মানে সোজা কথা কি ভাই, অ্যাটমের জন্য অ্যাটমিক অরবিটাল, মলিকুলের জন্য মলিকুলার অরবিটাল, এই সোজা কথা, ঠিক আছে? হয়ে গেছে লেখা। 2 নম্বর পয়েন্ট লেখ, লেখ অ্যাটমিক অরবিটালস আর রিপ্রেজেন্টেড বাই, 2 নম্বর পয়েন্ট লিখছিস, অ্যাটমিক অরবিটালস আর রিপ্রেজেন্টেড বাই অ্যাটমিক অরবিটালস আর রিপ্রেজেন্টেড বাই, কী দিয়ে রিপ্রেজেন্ট করে? স্মল এস কমা স্মল পি কমা স্মল ডি কমা স্মল এফ। এক্স্যাক্টলি ভাই, আমি তুই জানি অ্যাটমিক অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটমের করা আছে, স্মল এস কমা স্মল পি কমা স্মল ডি কমা স্মল এফ লিখেছিস। এসপিডিএফ, জিতে এখন অবধি কোনো ইলেকট্রন যায়নি, তুই যদি ডিসকভার করতে পারিস তাহলে তুই নোবেল টোবেল পাবি হয়তো, ঠিক আছে? তাহলে এসপিডিএফ, ওকে চল, ঠিক আছিস? পরেরটা লেখ, না সরি 2 নম্বরের মধ্যেই প্যারা চেঞ্জ করে লিখছিস কি? ওই তো স্মল এস কমা স্মল পি কমা স্মল ডি কমা স্মল এফ। তারপর লেখ ওর মধ্যেই লেখ প্যারা চেঞ্জ করে, মলিকুলার অরবিটালস আর রিপ্রেজেন্টেড বাই, মলিকুলার অরবিটালস আর রিপ্রেজেন্টেড বাই, মলিকুলার অরবিটালস আর রিপ্রেজেন্টেড বাই, লেখ সিগমা স্ল্যাশ পাই স্ল্যাশ ডেল। ডেল আমাদের সিলেবাসে নেই, বোর্ড এক্সামের পার্টে নয়, ঠিক আছে? ডেল পন সিগমা আর পাই আমার তোর আছে কি? হ্যাঁ অবভিয়াসলি আছে, ঠিক আছে? সিগমা পাই ডেল, ওকে চল, এটা 2 নম্বর পয়েন্ট লিখেছিস। 3 নম্বর পয়েন্ট লেখ নাম্বার অফ মলিকুলার অরবিটাল ফর্মড, নাম্বার অফ মলিকুলার অরবিটাল ফর্মড equals to number of atomic orbital equals to number of atomic orbital combined, number of molecular orbital formed equals to number of atomic orbital combined। হয়েছে লেখা? কম্বাইন্ড, ঠিক আছে? তো স্ট্রাকচারে অস্মিতা আগেরটাতে ক্লোরিনের অপোজিটে কেউ নেই, ক্লোরিনের অপোজিটে ফাঁকা। আরে সি না ভাই, সিএল দে। হয়েছে, 3 নম্বর পয়েন্ট লিখেছিস। 4 নম্বর পয়েন্ট লেখ, 2 molecular orbital form, 2 molecular orbital is formed, 2 molecular orbital is formed